আর এইখানে সবচেয়ে সুন্দর একটা মুরগি এখানে, সরি মোরগ, এটা মানে গলা ছলানো মোরগ। দেখি আমি দেখাই, এই যে গলা ছলানো, এবার পলি করে দিতে হয় না তো, যে পাখি পাখি খায় ফেলে। হ্যাঁ হ্যাঁ, ওয়াও মাশাআল্লাহ, সুন্দর। বড় ব্যাপার হচ্ছে মুরগিগুলো নাকি এইটুকু মুরগি আনছিল, আর এখন এই যে মাশাআল্লাহ কত বড় হয়েছে। ওরে বাবা, আজকে হচ্ছে শনিবার, শুক্রবারের ভিডিও তো আপনারা সবাই দেখেছেন। আর আজকে শনিবার, আজকে থেকে আসলে ওদেরকে নতুন সাপ্লিমেন্ট দেওয়া শুরু করলাম। আজকে থেকে প্রায় 5 দিন সাপ্লিমেন্ট চলবে একই, তারপর আবার গ্যাপ দিয়ে আবার অন্য সাপ্লিমেন্ট শুরু করব। গোসলের পানি দিছি, গোসল করছে, ভালো হয়েছে। কারণ এই তারা বের হয়ে প্রথমে গোসল করছে, তাদের শরীরে যেই জীবাণু ছিল এগুলা পরিষ্কার হয়ে গেছে, প্লাস হচ্ছে ময়লাও ছিল শরীরে, ময়লাগুলো পরিষ্কার হয়ে গেছে। আর আরেকটা আপডেট আছে, দেখাচ্ছি একটু পরে। আর এখানে হচ্ছে আমাদের যে জেব্রা ফিঞ্চের প্রথম বেচের বেবিগুলো, মাশাআল্লাহ খুব সুন্দর কালার চলে আসছে। আরও 1-2-3 মাস পরে একদম ফুল অ্যাডাল্ট হয়ে যাবে। তো এই যে এখানে হচ্ছে পিকাচুর সঙ্গী ওই যে এখানে ঝুলতেছে, এই যে পিছনে এইখানে ঝুলে আছে সাদাটা এলবিনো, আর তার পিছনে একটা আছে এই যে দেখেন। আর এই পিকাচুর যন্ত্রণায়, পিকাচু অ্যাটেনশন সিকার, দেখেন ও মানে ওর জন্য কিছু পাইছে, সামনে আসছে, আবার যে দিকে যাবো ওই দিকে আসে। আচ্ছা ওরে একটু সরাই, ওরে এদিকে আঙুল দিলে সরে আসবে। ওমা, এই যে দেখেন, এই যে আরেকটা ফিমেল এখানে আনছি এই মেলটার জন্য। এখন দেখতেছি ফিমেলটা ডমিনেট করে, ওরে খুব ধরে মারে। যাই হোক, মাইন খেতে খেতে পরে ঠিক হয়ে যাবে। তো আজকে একটু ফাহিমদের বাসা যাওয়ার প্ল্যানিং আছে। ওদের ওইখানে কিছু মুরগি আছে, মুরগিগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। আর আমি আর ফাহিম একদিন বাজারে গেছিলাম মিরপুর 1-এর পাখির হাটে, তখন ওইখান থেকে ফাহিম আরও 2টা মুরগির বাচ্চা আনছিল। তো বাচ্চা ছোট এরকম ছোট এই সাইজের বাচ্চা আনছিল। তো এগুলো হচ্ছে অনেক বড় হয়ে গেছে, ওগুলোকে দেখে আসবো, আপনাদেরকেও দেখাবো। আমার ছোটো মামারও কিছু মুরগি আছে, মুরগি পালে। একটা মুরগি নাকি রেগুলার ডিম দিত, কিন্তু ওই ডিম দেওয়া মুরগিটা নাকি মারা গেছে। তো আসলে এটা কপালে ছিল, হয়তো কোনো একটা কিছু ঝামেলা হয়েছে, যে কারণে মুরগিটা মারা গেছে। ওই খাঁচার যেহেতু আপডেট দেখাইছি, ভাবলাম এই খাঁচার আপডেটটা একটু দেখাই দিই। এইখানে আজকে ওদেরকে ভাত দেওয়া হয়েছে খাইতে, মোটামুটি ভালো খাইছে, শেষ করে ফেলছে প্রায়। আর আজকে সারাদিন এই জেব্রা ফিঞ্চের জোড়াটাকে আমি সারাটা দিন দুটোটারই ভিতরে বসে থাকতে দেখছি। খুব ভালো তারা আসলে ডিম বাচ্চা করে, এই জোড়াটা খুব ভালো। ধন্যবাদ আমাদের হাবিবুল্লাহ ভাইকে, উনি আমাকে আসলে পাখিগুলো দিয়েছেন। হাবিবুল্লাহ ভাই খুব হেল্পফুল একজন মানুষ। একদিন হাবিবুল্লাহ ভাইয়ের পুরো ফার্মটা আসলে ঘুরে দেখাবো। ওনার কাছে অনেক পাখি, অনেক একবার একটা ভিডিও আছে আমার ওইখানে, বাট ডিটেললি আসলে ভিডিও কিছু করা হয় না ওইখানে। ওনার ওইখানে ডিটেল ভিডিও করলে তখন দেখাবো না আপনাদের সবাইকে। আর কি আজকের এই বারান্দার আপডেট এই পর্যন্তই। আর ওদের একটা কাজ করছি, ওদের যে বক্সটা ছিল ওই যে ওই কোনাটায় একটা বক্স ছিল, বক্সটা সরাই দিছি। এখন আর আপাতত ওদেরকে বক্স টক্স দিতেছি না, দেখি কি দাঁড়ায়। আর ওই যে সাপ্লিমেন্ট তো চলতেছে, সবগুলো পাখির সাপ্লিমেন্ট চলতেছে। অলরেডি চলে আসছি মামার বাসার ছাদে। এখানে যে বলছিলাম যে ফাহিমের কিছু মুরগি আছে, ওগুলা নিচে। আর মামার পুরো সেট আপটা আসলে এইখানে। আমি অনেক দিন পরে আসছি ছাদে। এখানে এতগুলো মুরগি অলরেডি মামা করছে, আমি আসলে দেখি নাই। এখন তো দেখে অবাক লাগতেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মুরগিগুলো নাকি এইটুকু মুরগি আনছিল, আর এখন এই যে মাশাআল্লাহ কত বড় হয়েছে। ওরে বাবা, যাই হোক, এই যে এইখানে এক জোড়া, এটা কি এখানে কি মুরগিও আছে না? সাদাটা মুরগি না? এইখানে যে এটা মুরগি, ওটা মোরগ। হ্যাঁ, মোরগটা বুঝতেছি,
তা আমি তো ভাবতাম যে চটিটা থাকলেই মোরগ, মানে মুরগিরও চটি হয় মাথার, ছোট ছোট চটি হয়, বড় হোক। মাশাআল্লাহ কত কত বড় হয়ে গেছে, আর দেখতে কি সুন্দর। মানে মেইনলি খাঁচাটা একটু মানে ওমা লাভ দিতে, আচ্ছা ভয় পাইতেছে, আমরা ওদিক থেকে এদিকে আসি একটু। এইখানে এইখানে এইগুলো কি মুরগি, মানে কোনো কি জাত বা দেশি মুরগি না? এখানে কিছু দেশি মুরগি মুরগি এগুলো, হ্যাঁ ওইটা মোরগ, ওই যে ওইটা মোরগ, ওইটা এনে এই যে এটা আর ওইটা মোরগ মনে হয়, আর ওই দুটো মুরগি। আর এইখানে সবচেয়ে সুন্দর একটা মুরগি এখানে, সরি মোরগ, এটা মানে গলা ছলানো মোরগ, দেখি আমি দেখাই, এই যে গলা ছলানো। কিন্তু সমস্যার ব্যাপার হয়েছে কি, আসলে দেখেন মানে তার মাথা উঁচা করতে পারতেছে না, খাঁচাটা ছোট হয়ে গেছে ওর জন্য। এইদিকে হচ্ছে আরেকটা, মাশাআল্লাহ এত বড়, এটা কি মোরগ না মুরগি? মুরগি না এটা, মাশাআল্লাহ এটা পুরো দেশি একটা মুরগি, খুবই সুন্দর খুবই সুন্দর। তারপর এই যে এইখানে আছে দুইটা। এই মানে মুরগির ইয়ে দেখে তো এখন আমার নিজেরই খুব লোভ লাগতেছে। প্রবলেম হচ্ছে এগুলো অনেক ময়লা করে, তো নোংরা করে, ছাদে হলে ওকে। হ্যাঁ এদিক থেকে দেখতে সুন্দর, খুব সুন্দর। প্রচণ্ড গরম, তারপরেও আসছি ছাদে। ভাবলাম আজকে একটু যেভাবে হোক আমি এদিকে রাখি, বুঝতে পারতেছি না, যেভাবে হোক একটু ভিডিও করব ভাবলাম। আর অনেকদিন ধরেই দেখতেছি ইভেন এই যে এই খাঁচাটা আমি আর ফাহিম মিলে আগাই দিছিলাম আমারে, তো ভাবতেছিলাম যে যাব আসবো আর কি এখানে, যে মুরগিগুলোর কি অবস্থা, মানে কি ইয়েতে আছে। এই মুরগিটা নাকি এইটুকু ছিল, এই সবগুলো মুরগি একদম ছোট আনা হয়েছে, এগুলো এখন এক একটা। হ্যাঁ এটা 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 বড় আনা হয়েছিল, ও আচ্ছা 1 কেজি ওজন ছিল। আর এটাও ছোট ছিল না, এটাও ছোট ছিল, বাকি সবই ছোট। এটার এই মুরগিটা জাস্ট 1 কেজি ওজনের ছিল, দেশি মুরগি। এটা একদম সাভার থেকে আনা হয়েছিল এটারে, আমি যতটুকু জানি, নানু বাসার থেকে। আর একটু কাছ থেকে দেখাই যে মাশাআল্লাহ এই মুরগিটা কি দেখতে কি সুন্দর। তো আসলে বসে থাকতে পারতেছি না, ওঠো ওমা। এই হচ্ছে মুরগির সেটআপটা। আর ওইখানে আগের ভিডিওতে হয়তো আপনারা দেখছেন যে ড্রাগন গাছ আছে একটা, আগে ড্রাগন পারছিও, খাইছিও, সেটাও দেখছেন। এবারও কিন্তু ড্রাগন হয়েছে, কিন্তু আগের মতো এত বেশি হয় নাই, কিন্তু হয়েছে, অল্প হয়েছে। মারামারি ছুলাই ফেলাইছে। যাই হোক, ওই ড্রাগন গাছটা একটু দেখাই, চল। এই যে সেই ড্রাগন গাছটা, এটাতে অলরেডি ধরছে, এই যে একটা দুইটা অলরেডি হইতেছে, একটা কলি আসছে। এইখানে কলি ফুলটা ফেলে দিছে। ড্রাগন গাছের তো হয়তো জানেন যারা ড্রাগন গাছ পালেন বা ইয়ে করতেছেন, ফুলটা ভেঙে নিতে হয় এখানে। হ্যাঁ, তারপরে এখানে আরেকটা কলি আসছে। আর অলরেডি খাইছি আমরা, এবারও একটা খাইছি, আর অনেকগুলো ধরছিল, মামনিরা খাইছে। কোনটা? ও আচ্ছা, এখানে 3টা পাকা হয়েছে। একটু খুলেন না দেখি। এবার পলি করে দিতে হয় না তো, যে পাখি খায় ফেলে। হ্যাঁ, ওয়াও মাশাআল্লাহ, সুন্দর। একসাথে মনে হয় ফুলটা আসছিল না। যাই হোক, এই হইতেছে আরাফ। হাই বলো। এটা কি বলো তো আরাফ? আরে ওইটা কি, ওই যে ওইগুলো কি? হ্যাঁ,
কি ড্রাগন ফ্রুটস? আচ্ছা, এখানে একটা কি লেবু গাছ, জাম্বুরা, ও কমলা। কি কমলা কি বিচি ফেলায় হয়েছে এটা? এটা ধরবে কমলা? হ্যাঁ, ও না, সুন্দর সুন্দর হয়েছে। আর একটা মিষ্টি কুমড়া গাছ আছে এখানে। মিষ্টি কুমড়া ধরছে নি মামানি? কোথায় ফুল? কলি আসছে না ফুল? আচ্ছা দেখি তো দিকে, কোন দিকে? হ্যাঁ, এই যে অলরেডি প্রতিটা ইয়েতে আসছে কলি। আসলে এরকম একটা ছাদ আমার খুব দরকার, মানে ছাদে চাইলে গাছ, পাখি, মুরগি নিজেদের চাহিদার জন্য হইলেও আসলে অনেক কিছু করা যায়। খাবারের ঘাটতিও পূরণ করা যায়, চাইলে মাংসের ঘাটতি পূরণ করা যায়। এরকম ড্রাগন গাছের মতো যদি একটা আম গাছ, একটা পেয়ারা গাছ থাকে, দেশীয় কিছু ফল গাছ যদি থাকে, সেটাও কিন্তু অনেক কাজে আসে সিজনে। আর কিনে খেতে হয় না। এইটাতে যে পরিমাণ আসলে আসে এনাফ, মানে একটা ফ্যামিলির এক সিজনের ড্রাগন ফ্রুটের চাহিদা পূরণ হয়ে যায়। এইগুলো কাদের মুরগি? তোমাদের? মুরগি কোথায়? এটা কাকে ডাক দিছে? এটা আরফকে ডাক দিছে নাকি ইয়েকে? ও, সারাকে ডাক দিছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, যাও ছবি তুলছে, যাও, পরে দেখাবো। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভীষণ রকম গরম, আর ভিডিও করার মতো অবস্থায় নাই। মুরগির সেটআপ দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আরও আগে আসা দরকার ছিল ভিডিও করার জন্য, বাট সময় সুযোগ হইতেছিল না। আজকে ছুটির দিন, শনিবার, শুক্রবারের ভিডিও তো আপনারা দেখছেন, আজকে হচ্ছে শনিবার। হয়তো বা 1-2 দিন পরে আপনারা এই ভিডিওটা দেখতেছেন। এরকম আরও যদি আপডেট থাকে কোনো কিছু, অবশ্যই জানতে পারবেন, সাথে থাকেন। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ও বিদায় দিচ্ছে আপনাদেরকে। ওকে, খুদা হাফেজ, বাই। ভালো লাগে? Yeah.